এটা কিসের ওষুধ হবে? বেদনার। ব্যথার? কি পাতা? এটা হইল ওই কি কি পাতা? আরে মনে হয়েছিল। আরে পাতাটা দেখাও দিনি, নিচে রাখো। তেলা কিছু আর মোটমোটি তেলাকুচু আর এক নিকি। আচ্ছা, এই পাতা দিয়ে বেটি কি করবা? এই যে মেডিসিন মেডিসিন বানাবা? মেডিসিন তো দিয়ে আছে, কেনা আছে। আচ্ছা, কিনে এসে। এটা কি মেডিসিন কিনেছ? 250 টাকা। কি নাম? কি না, কি নাম কি মেডিসিনের? মেডিসিনের নাম কি? মেডিসিনের নাম বলতে হবে, বলবো। মানে পাতা কি রস করি কি করবা? এর মধ্যে দেবো। আচ্ছা, দিয়ে ব্যথার জন্য কাজ করবি, তাই তো? আচ্ছা, এখন এটা কি রস বের করলে? এই পাতা বেটি রস করে ব্যথার জন্য লাগাইতে হবে, তাই তো? মেডিসিন কিনতে হবে। মেডিসিনের নামই তো বলতে পারছো না। কি মেডিসিন? মেডিসিন, হ্যাঁ, ধরো ফার্স্ট হইলো ওই তেল, কালিজিরি। কালিজিরির তেল। আর তারপরে হইলো সান্ডার তেল, কালোজিরির তেল, আর হয়েছে মটমটির পাতা আর একলতির পাতা, তাই তো? বেটি এখন তেলাকুচু একলতি। আচ্ছা, এখন এটার ভিতরে মিশায়ে যেখানে ব্যথা সেখানে লাগাইতে হবে, তাই তো? তো মালিশ করো। কালকে নিয়ে দিয়েছি অনেক। জয়তন তেল, জয়তন। জয়তনের তেল, তাই তো? দেখতে পাচ্ছেন এই পায়ে ব্যথা। এখন এই পায়ে ব্যথার জন্য অনেক রকমের মেডিসিন বানানো হচ্ছে লতা পাতা দিয়ে। একলতির পাতা, তেলাকুচুর পাতা এবং মটমটির পাতা, এগুলো সংমিশ্রণে বেটে নিজে নিজেই ওষুধ তৈরি করছে। আর সাথে কালোজিরির তেল, তারপরে জয়তুনের তেল এবং সান্ডার তেল মিশিয়ে এক ধরনের ওষুধ তৈরি করে, সেটা ব্যথার জন্য খুবই ভালো। এই যে পা দেখছেন, এই পায়ে ব্যথা, হাঁটতে পারে না, এই পায়ে মালিশ করার ফলে হাঁটতে পারতেছে। এখন দেখাই যাক কি হয়।